জুলাই পদযাত্রার দশম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতা কবিরা ঝিনাইদহ থেকে মাগুরায় যাবেন পদযাত্রা নিয়ে এবং সেই পদযাত্রার খবর রাখছেন সহকবি শরীফ তারান টুটুল। শরীফ তারান টুটুল, একটু বলবেন আসলে আমরা ঝিনাইদহে অবস্থান করার কথা শুনেছি এবং সেখান থেকে মাগুরায় যাওয়ার কথা রয়েছে, কি কি কর্মসূচি এবং একই সঙ্গে পদযাত্রার এখনকার অবস্থানটা সম্বন্ধে কি জানতে পারলেন? রাকিব, শুভ সকাল। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ভাইনার মোড়ে রয়েছি এবং পদযাত্রার জন্য অপেক্ষা করছে নেতাকর্মীরা আসবে। দলীয় নেতাকর্মীরা এখানে কিন্তু অপেক্ষা করছে। আমরা যতটুকু জেনেছি যে ঝিনাইদহ থেকে কিন্তু তাদের যেই যাত্রাটা সেটা শুরু হবে বেলা 12টার সময় এবং 11:30 সময়। 11:30 থেকে ছেড়ে তারা এখানে আসতে আসতে এখানে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতন এবং আধা ঘন্টার পরই তারা এখানে আসবে, অর্থাৎ 12টার সময় বলা যায় যে তারা এখানে এসে পৌঁছাবে এবং তারা এখানে নেমে এই ভাইনার মোড়ে নেমে তারপরে তারা এখান থেকে হেঁটে অথবা পায়ে হেঁটে তারা এখানে মাগুরা যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে তারা যাবে এবং সেই অডিটোরিয়ামে তারা যে যুদ্ধাহত এই যে বিপ্লবে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে এবং যারা নিহত হয়েছে যে 10 জন, সেই 10 জনের পরিবারের সঙ্গে তারা কথা বলবে এবং তাদের খোঁজ খবর নেবে। এবং আমরা যতটুকু জেনেছি যে এখান থেকে তারা তাদের যে আজকে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি শেষ করে তারপরে তারা নড়াইলের উদ্দেশ্যে রওনা হবে। তবে একটি কথা বলে রাকিব, সেটি হলো যে এই পদযাত্রা উপলক্ষে ইতিমধ্যে কিন্তু ভাইনার মোড়ে যেখানে তারা নামবে এবং নেতাকর্মী তাদের নেতাদেরকে যে এখান থেকে রিসিভ করবে সেখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা দিচ্ছে। যদিও আজকে এখানকার আবহাওয়া খুবই খারাপ এবং সেই আবহাওয়া খারাপের মধ্য দিয়েও কিন্তু নেতাকর্মীরা এখানে এসছে। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছিল তারা অপেক্ষায় রয়েছে তাদের নেতাকর্মীদের জন্য। তবে একটি বিষয় হলো যে এখানে তাদের যেই জেলা কমিটি সেটা এখনো পাশ হয়নি বিধে তাদের কর্মীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে এবং তারা আশা করছে যে অচিরেই হয়তো তাদের এই কমিটি হয়ে যাবে এবং তারা তাদের কর্মসূচি আগামীতে এগিয়ে নেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন। আরেকটি বিষয় হলো যে এখানে যারা যোদ্ধাহত রয়েছে এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে এবং নিহত পরিবার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা অনেকেই আমাদেরকে জানিয়েছে যে তাদের কাঙ্ক্ষিত যেই আশা ছিল তারা অনেকটা হতাশা হয়ে পড়েছে এবং তাদের অনেকে আহত, তারা এখন পর্যন্ত তাদের সুচিকিৎসার খোঁজখবর কেউ নিচ্ছে না, এরকম একটা অভিযোগ করেছে। অবস্থান করবেন, কথা বলবেন এবং সেই আপডেটও আশা করি আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা পেয়ে যাব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি শরীফ তারান টুটুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন মাগুরা থেকে।